পেটের জ্বালায় ডাকাত হয়েছিলাম। পেটের জ্বালা না থাকলে ডাকাতি করতে যাব কেন? তবে আমাদের একটা কথা রাখতে হবে, আমরা যেন আমাদের মায়ের সেবায় থাকতে পারি। এবার থেকে যখনই তিনি মকিমপুরে আসবেন, তুমি তাকে রক্ষা করবে। যোগী, কেন এমন করে আছিস মা? আমি তো তোর মা, বল, আমি তো তোর মা। আমার চোখের সামনে তুই এমন হয়ে থাকবি, আমি কি করে দেখবো বল দেখি? ও মা, একটু কথা ক না মা, একটু কিছু খা না। আমাদের কথা কিচ্ছুটি শুনছে না। দেখো, তুমি যদি পারো কিছু খাওয়াতে। একটু দুধ নিয়ে সাদাসাদি করে চলেছি। বড় নাতবু 2-3 বার ফিরে গেছে দুধ নিয়ে। এপাশে কবরেজ মশাই বলেছেন কিছু মুখে না দিলে বিপদে পড়বে। আরে যুগি, যুগি, আরে বাপ মাকে এইভাবে কেউ কষ্ট দেয় রে মা? তুই তো জানিস তুই আমাদের একমাত্র মেয়ে। শোন মা, আমি জ্ঞান তো কখনো কোনো পাপ কাজ করিনি রে। সবসময় দেবদ্বিজে ভক্তি রেখে চলেছি। আমার মন বলছে রে, আমার মন বলছে চন্দন নিরাপদে ঠিক ফিরে আসবে। আপনি কি কথা কইছেন বলুন দেখি, কি কথা কইছেন? পিতরাম তো ওই কথাটা শুনে ওই রাতের বেলায় লেতেল পাইক নিয়ে বেরিয়ে গেল। এখনো পর্যন্ত তো কোনো খবরটা পেলুম নে। খবর পাবে, ভালো খবরই পাবে। আরে চন্দনের সঙ্গে নাত বউ আছে, তার তো অকাল বৈদব্য যোগ নেই। সে যে স্বয়ং মা দুর্গার অংশ। नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पदारविन्दे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। থাক থাক, এখন চন্দনের বউর কথা থাক দেখি। একটু দেখুন না, জুকিকে বলুন না কিছু মুখে দিতে। ও যোগী, যোগী, ও মামা, দেখ দেখ পেয়েছি, দেখ তোর বাপ পেয়েছি তোর কাছে। তুই তো কখনো বাপের কথা অমান্য করিসনি মা, কখনো অমান্য করিসনি। বাবার কথায় অন্তত একটু কিছু মুখে দে। ও যোগী, বলুন না ওকে একটু কিছু মুখে দিতে। অমন করিস নে মা, কিছু খা মা। ওরে ওরে, আরে কবিরাজ বলেছে নালে বিপদ হবে তোকে নিয়ে। আরে মা, আরে মা কিছু খা। চুকি, ও চুকি, একটু কিছু খা। বোঠান, বোঠান, কোথায় গেলেন? কি হয়েছে? মুখখানা তো গম্ভীর হয়ে আছে যে। তোমার আজ কোথাও যাওয়া হবে না ঠাকুরপো, আমার দিব্যি রইল। মা ঠাকুর মশাইকে দিয়ে পাজি দেখেছেন, আজকে যাত্রা অশুভ। ভগবান, বোঠান আপনাকে না কতবার বলেছি আমি এসব অযাত্রা কুযাত্রা বারবেলা কালবেলা এসব আমি মানি না। যত সব কুসংস্কার, সব মন গড়া কথা। ঠিক আছে, তবে তুমি আমার কথা শুনবে না, আমার দেওয়া দিব্যি মানবে না, তাই তো? বোঠান, কুসংস্কার মানবো না বলেছি, কিন্তু আপনার কথা মানবো না তা তো বলিনি। তবে হ্যাঁ, কোনো দিব্যি টিব্যি নয়, আপনি একবার হুকুম করুন।
বলুন ঠাকুরপো, আজ তুমি কোথাও যাবে না। দেখুন আমি কি করি। সেদিন যে জোর ছিল তাই তোমায় আটকাতে পেরেছিল, আজ যে সে জোর নেই ঠাকুরপো, তাই আটকাতে পারলাম না। সে জোর থাকলে তোমাকে কিছুতেই যেতে দিতুম না, আমি কিছুতেই যেতে দিতুম না। তুমি কোথায় আছো, কেমন আছো, আমার যে বড় চিন্তা হচ্ছে ঠাকুরপো, বড় চিন্তা হচ্ছে, বড় চিন্তা। এ কি তুই, তুই করতে গেলি? ঠাকুর গেছেন তো তোদেরকে আনতে। ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো কোথায়? ঠাকুরপো আসেনি? ঠাকুরপো কেমন আছে বল না। ঠাকুরপো ঠিক আছে তো? কি রে মুখ পুরি চুপ করে আছিস কেন? বল না, বল না, ঠাকুরপো ঠিক আছে তো? ঠিক আছে। তোমাদের চিন্তায় ফেলেছিলুম না, তিনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো, ভালো আছে ঠাকুরপো। ও যুগি, যুগি, এবার দুধটাকে এনে মা, দেখ দেখ চেয়ে দেখ কে এছে। ঠাউর আছে রে যুগি, ঠাউর আছে, জনার্দন আছে। মা, ওরে যুগি, যুগি, দেখ মা দেখ, তো চন্দর ফিরে এসেছে রে। বৌমা, বৌমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আমি বলেছিলাম না, ও মেয়ে হচ্ছে মা দুর্গার অংশ। ওরে, এ মেয়ে সাধারণ মেয়ে নয়। নাও এবার উঠে দেখি, এই দুধটুকু খেয়ে নাও। দেখো মা, আমি সুস্থ শরীরে নিরাপদে বাড়ি ফিরে এসেছি। যার এমন মা আছে, তার কি কখনো কোনো বিপদ হতে পারে? দে বাচ্চা, দুধটা আমায় দে, দেখে আমি খাইয়ে দিচ্ছি। তোর খবরটা শোনার পর থেকে তোর মা এরকম পাথর হয়ে গেছে। মা, কি হয়েছে তোমার? আমি তো বাড়ি ফিরে এসেছি, তাও কেন এমন করছো মা? চন্দর, মায়ের ওপর মান করে কেন আমাকে সাজা দিলি বাবা? আমি যে বিবেক
যন্ত্রণায় একেবারে চলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি বাবা। আমার মন এত ছোট হলো কেমন করে? আমি তোকে, বৌমাকে, সবাইকে ভুল বুঝলুম বাবা, এমনকি বড় মাকে পর্যন্ত ভুল বুঝেছি। পাপ করেছি, পাপ, মহা পাপ। আমাকে আমাকে মাফ করে দে বাবা, আমাকে মাফ করে দে। মুখ্য মেয়ে মানুষ ভেবে তোর মাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা। ক্ষমা চাওয়ার কথা আর কখনো বলবে না। দোষ তো আমারই। তোমার মুখের উপরে ওভাবে কথা বলা আমার উচিত হয়নি। শাস্তি তো আমারই পাওনা ছিল। কই, আমি তো ক্ষমা চাইলাম না। উল্টে রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম। আজ তোমার কাছে ক্ষমা চাইছি মা, আমাকে ক্ষমা করো মা, ক্ষমা কর। না খেয়ে নিজেকে আর কষ্ট দিও না। তুমি কষ্ট পেলে যে আমারও কষ্ট হয়। যোগী, ও যোগী, ওঠ মা, ওঠ, ওঠ মা, ওঠ বাবা, ওঠ। না চন্দন, না, আমি আমি তোকে আর কোনো কষ্ট দেব না বাবা। আমি আমি আর কোনো কষ্ট তোকে দেব না। মা, দুধের বাটি নিয়ে এসো, আমি খাবো। কি মানব, কি তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো মা, এদিকে এসো। তোমরা দুটিতে একটু পাশাপাশি দাঁড়াও দেখিনি। তোমাদের দুটিকে পাশাপাশি দেখে আমি আমার পরাণখানা জুড়োই। এসো মা, এসো। বড় মা, যোগী, কাল দেবী পক্ষ শুরু হচ্ছে। মা দুর্গা আমার ঘরে সব ফিরিয়ে দিয়েছেন। কাল আমি 108 পাউন্ড ভোজন করাবো, কাঙালিদেরও খাওয়াবো, মাকে মন দিয়ে ডাকবো। মা যেন আমার চন্দর আর চন্দরের বউকে সব সময় সুখী রাখেন। ওরা দুটিতে যেন সুখী হয়, সুখী হয়। বউকে নিয়ে এ বাড়িতে খুব আধিক্যতা শুরু হয়েছে, বুঝলেন? আর দেদমাও কেমন একটা চুপ মেরে গেছে ওই ঘটনার পর। আমি বাপু মশাইকে এখন রাজি করাতে পারবো না, এই আমি বলে দিচ্ছি। হ্যাঁ, রাজি তো তোমাকেই করাতে হবে গিন্নি, নইলে যে আমি বিপদে পড়ে যাব। তুমি নিজে না পারো, যাকে দিয়ে এই কাজটা করানো সম্ভব তাকে দিয়ে রাজি করো।
রাজি যদি করাতে পারে তাহলে একজনই পারে। যা করার তাড়াতাড়ি করো। আজ রাতের মধ্যে যদি আমি টাকাটা জোগাড় করতে না পারি তাহলে বাধ্য হয়ে আমাকে এমন একটা কাজ করতে হবে যে। কি কাজ করবেন আপনি? চুপ করে গেলেন কেন বলুন? হ্যাঁ, চুপ করো তুমি। তোমাকে যেটা বললাম সেটা করো। আমি ঘরে যাচ্ছি। আজ রাতের মধ্যে বাবা মশাইয়ের কাছ থেকে যেভাবে হোক টাকাটা তোমাকে জোগাড় করতে হবে। মনে রেখো, আজ রাতের মধ্যে। মা, পেশাদগুলো তুমি সবার মধ্যে ভাগ করে দাও। ঠাকুর মশাই, আপনি একটু ওদিকে চলুন। কাল তো মহালয়া, সে নিয়ে অনেক কথা আছে। আসুন মা, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন ঠাকুর মশাই, চলুন। চন্দ্র, তুমি আমার সাথে বৈঠকখানায় চলো। ব্যবসা নিয়ে কিছু সমস্যা হয়েছে, সেই বিষয়ে তোমার সাথে কথা বলার আছে। মকিমপুরে এই গন্ডগোলের তো কিছুই বলা হলো না, তুমি এসো। চলুন। বউ, তুমি একা এত কিছু করতে পারবে? আমি তোমাকে বরং একটু হাত লাগাই। তবে না বাবা, বেশি কথা বলবো না। আবার কি দোষ হয়ে যাবে? আমি জানি আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তাই না বউ? তোমার জ্বালা বুঝিনি বলে আজ আমার জীবনে এত যন্ত্রণা বউ। ছোট ঠাকুরজি, তুমি এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে? তোমায় কি বলবো বউ, তোমার ঠাকুর জামাই বড় বিপদে পড়েছেন গো, বড় বিপদে পড়েছেন। তার কিছু টাকার দরকার, কিন্তু বাবা মশাইকে বলতে পারছেন না, বড় লজ্জা পাচ্ছেন। বউ, তুমি শুধু একটিবার দাদাকে একটু বলবে, তাহলে সব দিক রক্ষে হয়ে যায়। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, তুমি একটিবার বলো না বউ। কিন্তু তিনি যদি রেগে যান? নেকেশ্বরী, দাদা বলে বউয়ের কথায় মুচ্চ যায়, বলে কিনা রেগে যান। হাসালে বউ, দাদা কিনা তোমার কথায় রাগ করবে? তাও কি হয় বউ? তুমি একটিবার দাদাকে বলো না, আজকেই বলো, তারপর আমি না হয় বলবো। ছোট ঠাকুরজি, একবারটি আমার সঙ্গে এসো তো দেখি। কাল আবার গঙ্গা তীরে তর্পণ, সব সামগ্রী গোছাতে হবে। একবারটি আমার সঙ্গে চলো না। দিদি,
সকলে গঙ্গা তীরে যাবে? সকলে নাইবে? হ্যাঁ রে, সকলে নাইবে। কেন? আমিও যাব দিদি। চুপ চুপ, অমন কথা কস না। দিমার কানে গেলে আর রক্ষে থাকবে না। অনেক কষ্টে শান্ত হয়েছে। দিদমাকে আমি সামলে নেব বড় বউঠান। আর নতুন বউ যখন এত বড় মুখ করে যেতে চেয়েছে তখন যাক না। গঙ্গা চান তো এমনিতেই ভালো, আর তুমিও চলো না। আচ্ছা আমি একটু দিদমার কাছে যাই, হ্যাঁ, দেখি কিছু দরকার লাগে কিনা। হ্যাঁ দিদমা, ও দিদমা। হ্যাঁ রে বউ, তুই কি সত্যি বশীকরণ জানিস নাকি? শেষে ছোট ঠাকুর চেয়েও?